সম্মানিত বন্ধুবান্ধব এবং আমার বন্ধুরা, বিশেষ করে আমার ফেসবুক ফ্রেন্ডরা, আজকে আপনাদেরকে দেখাবো কক্সবাজার বিচে ইফতারের সময় কি ঘটনা ঘটে। তবে সাথে থাকুন ততক্ষণ। বন্ধুরা দেখেছেন শত সপ্তাহ ইফতার পার্টি এখানে অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে। তো এই সম্প্রীতিকে, আমাদের বাংলাদেশের যে একটা সম্প্রীতি রয়েছে, সেই সম্প্রীতিকে সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা এবং আমার শিক্ষার্থী মিলে আমরা ইফতারের আয়োজন করেছি। ইফতারের প্রস্তুতি চলছে। তো আপনাদের একটু দেখি, ঘুরিয়ে আনি কেমন অবস্থা। এই যে এটা আমি এবং আমার শিক্ষার্থীরা মিলে ইফতার আয়োজন চলছে এখানে। এই যে দেখুন, এখানে নেতৃত্বে ছিল ইমা, সেহাব, ক্লাস 10-এর শিক্ষার্থীরা বেসিক্যালি ছিল তুন্না, রাজ, জয়, তারপরে সুমন। এদের নেতৃত্বে মূলত আজকের এই ইফতার পার্টিটা অনুষ্ঠিত হচ্ছে। তো বেসিক্যালি আজকে আমরা যাকে বেশি ফোকাস করেছিলাম সেটা হচ্ছে কি বলবো, মানে লেডি নেতৃত্বের জন্য আমরা আজকে এবারের দায়িত্ব দিয়েছিলাম ইমাকে। তাদেরকে সবাই হেল্প করেছে। ক্লাস 10-এ যারা শিক্ষার্থী ছিল। এই হচ্ছে আমাদের এবারের ইফতার পার্টি। তো আপনাদের ইফতারে কি কি থাকছে এবারে? আমাদের ইফতার আজকে মানে অল্পের মধ্যে অনেক ভালো খাবার থাকতেছে। সেটা হচ্ছে চিকেন ফ্রাই, তারপর সস, তারপর হচ্ছে পেঁয়াজু, বেগুনি, চনা, মুড়ি, এগুলো তো অবশ্যই থাকবে। তারপর হচ্ছে তরমুজ, আর হচ্ছে খেজুর, আর হচ্ছে শরবত। এগুলো হচ্ছে আমাদের আজকের মেনু। আচ্ছা, তো এই যে অ্যারেঞ্জমেন্ট করতে কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন? একটা যখন আয়োজন করতে হয় অনেক সমস্যা হয়, এবং এই সমস্যাগুলো কীভাবে সমাধান করবো, এখানে অনেকগুলো জীবন দক্ষতা অর্জন করতে পারছি, যা অন্য কোনো অনুষ্ঠানের মধ্যে চাইলে পাইতাম না। তাই জন্য এখানে এসে খুব ভালো লাগতেছে। ঠিক আছে, ধন্যবাদ। অ্যারেঞ্জমেন্টে কয়জন আয়োজন করা হয়েছিল, কয়জন অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে? আমাদের তো আমরা হিসাব করে 30 জনে অ্যারেঞ্জমেন্ট করছিলাম, কিন্তু হচ্ছে অ্যাক্সিডেন্টলি বেড়ে গেছে কিছুটা। সমস্যা নাই, কম বেশি তো এরকমও হয়। কোনো অনুষ্ঠানে যদি এরকম আয়োজন করা হয় তাহলে যতটুকু আয়োজন করা হয় তার থেকে তো বেড়ে যায়। ঠিক আছে।